মরিচা ধরে ঘরের টিন নষ্ট, প্রায় নষ্ট দরজা জানালাও। ঘুণে ধরা বেঞ্চ যেন ব্যবহার অনুপযোগী। ভাঙা হোল্ডার যে কত আগের, বৈদ্যুতিক বাল্ব লাগানোর অবস্থায় নেই। মাথার উপরে টিনের চালের কি বেহাল দশা। সূর্যের চোখ রাঙানি যেমন সরাসরি এভাবে এসে শিক্ষার্থীদের মাথায় পড়ে, তেমনি বৃষ্টি এলেই যেন সব ভিজে যাবার উপক্রম। মেঝেতে জমবে পানি। এমন শ্রেণীকক্ষেই পাঠদান কার্যক্রম পরিচালনা করছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি আলহাজ কসিমউদ্দিন ইনস্টিটিউট। ভাঙা হোয়াইট বোর্ডেই শিক্ষকের কষ্ট করে লেখার চেষ্টা। গত এক দশকে শিক্ষার অবকাঠামো উন্নয়নে গ্রাম এবং শহরের বৈষম্য অনেকটাই কমে আসলেও এখনও প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রতিষ্ঠানই এমন জরাজীর্ণ। নতুন শিক্ষাক্রমে হাতে কলমে বাস্তবে করে শেখার যে পরিবেশ প্রয়োজন, তার অভাব এখানে একেবারেই স্পষ্ট। অবকাঠামো সক্ষমতার অভাবে শ্রেণী কার্যক্রম ব্যাহত হবার কথা বলছেন এখানকার শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের ক্লাস করতে সমস্যা হয়, সূর্যের আলো টিনের উপরে পড়লে সেইগুলোর তাপ আমাদের গায়ে সম্পূর্ণভাবে লাগে। ক্লাসে পর্যাপ্ত লাইট নাই, বৃষ্টির সময় ক্লাস করতে অনেক অসুবিধা হয়। বৃষ্টির পানি ক্লাসে পড়ে। স্কুলে আসতে ভালো লাগে না। আমাদের এইখানে যদি একটা সুন্দর ভবন হয় তাহলে আমাদের আসতে মনে চাইবে, আমাদের পড়ালেখাও ভালো হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে যে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, যে উপকরণের প্রয়োজন, সেই উপকরণ সহ এবং ক্লাসরুমের যে সুন্দর একটা পরিবেশ থাকা প্রয়োজন, সেই পরিবেশের এখানে অপ্রতুলতা রয়েছে। গত দেড় দশকে শুধু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরই 50,500 কোটি টাকা ব্যয়ে 41টি প্রকল্পের মাধ্যমে সারা দেশে প্রায় 22,000 শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন নির্মাণ করেছে। চলতি অর্থ বছরেও 1184 কোটি 21 লাখ টাকা বরাদ্দ দেয়া হয় এই অধিদপ্তরকে। তবে ব্যয়ের তুলনায় কতটা মান রক্ষা হয় অবকাঠামোয়? সম্প্রতি এক কর্মশালায় খোদ শিক্ষা সচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, যে টাকা দিয়ে বিল্ডিং বা উপকরণ ফার্নিচার তৈরি করা, এটা কিন্তু সর্বোচ্চ মানের বিল্ডিং, সর্বোচ্চ মানের আসবাব হওয়া উচিত। কিন্তু যখন আমরা সত্যি সত্যি যাই তখন আসলে মনে হয় যেন আমরা ঠিক সেই মানে পাচ্ছি না। তবে এই অভিযোগ পুরোপুরি মানতে নারাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে টেকসই, আধুনিক, পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন শিক্ষা অবকাঠামো নির্মাণ জরুরি। এজন্য এতে বাড়াতে হবে বরাদ্দ। আমাদেরকে ডিজাইন কিভাবে করতে হবে ফার্নিচারের, এবং ভবনগুলি, বিদ্যমান ভবনগুলিকে কিভাবে রূপায়িত করলে পরে নতুন কারিকুলাম বাস্তবায়নের সুবিধা হবে, এবং ভবিষ্যতের যে এই ভবনগুলি তৈরি করব আমরা, সেগুলি কি ডিজাইনের কি মডিফিকেশন লাগবে, সেখান থেকে আমরা সেই সিদ্ধান্তটুকু নিতে পারব। জানা গেছে, চলতি অর্থ বছরের চেয়ে আগামী 2024-25 অর্থ বছরে প্রায় 2,000 কোটি টাকা বাড়িয়ে সম্ভাব্য 3,000 কোটি টাকা বরাদ্দ পাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সব মিলিয়ে এডিপিতে শিক্ষা খাতে কিছুটা বাড়িয়ে এবারের সম্ভাব্য বরাদ্দ 31,528 কোটি 60 লাখ টাকা, যেখানে পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সম্ভাব্য বরাদ্দ প্রায় 1 লাখ কোটি টাকা। দেশে প্রতি বছর টাকার অঙ্কে শিক্ষায় বরাদ্দ বাড়লেও মোট বাজেটের তুলনায় কিংবা জিডিপির হারে বাড়েনি। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই বাংলাদেশের চেয়ে জিডিপির হারে বাজেট বেশি দেয়। এমনকি শিক্ষায় জিডিপির হারে বিশ্বের সবচেয়ে কম বরাদ্দ পাওয়া 10 দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। শিক্ষাবিদরা বলছেন, এ খাতে মোট বাজেটের 20% এবং জিডিপির হারে অন্তত 6% বরাদ্দ দেওয়ার লক্ষ্য অর্জনে সরকারকে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। সরকার প্রতি বছর বলছে যে শিক্ষা আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। সেটি আপনি বিভিন্ন প্ল্যানে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও ভালোই বলা হয়, রূপকল্প 2041-এ বলা হচ্ছে, নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছে, কিন্তু তার প্রতিফলন আমরা বাজেটের সাথে যখন বরাদ্দ হয় সেটার সাথে আমরা সমন্বয়ের ব্যাপক ঘাটতি দেখি। যে সরকারের তো একটি রোডম্যাপ থাকতে হবে যে ক্রমান্বয়ে আমি কবে এই আমার যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারবো, কিন্তু আমরা সেটি দেখছি না। প্রতিবার দেখবেন টাকার অঙ্কে যত সামান্য বাড়লে আপনি পার্সেন্টেজে কমছে। প্রতি বছর শিক্ষা খাতে যা বরাদ্দ হয় তার পুরোটা খরচ করতে পারে না সরকার, বড় একটা অংশ ফেরত চাই।
শিক্ষামন্ত্রী বলছেন, বাজেট কেবল বাড়ালে হবে না, পুরো অর্থকে সঠিকভাবে ব্যবহার করার সক্ষমতার দিকে এবার নজর থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের। একটা মানে গদবাধা আলোচনা হয়ে যায় যে অনেক বেশি বাজেট দিয়ে দিলে হয়তো বা শিক্ষা রাতারাতি পরিবর্তন হবে। এখন বাজেট শুধু বাড়লে হবে না, আমার তো শিক্ষক বা প্রতিষ্ঠানের যে দক্ষতা সক্ষমতা সেটাও বাড়তে হবে। শুধু এটা বিষয়টা আর্থিক নয়, সেটা কিন্তু অর্থটাকে সঠিকভাবে ব্যবহার করার সক্ষমতাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে যেসব সক্ষমতার অভাব রয়েছে, আগামী বাজেটে সেদিকে নজর দেওয়ার তাগিদ শিক্ষা সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।